হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে যে মিডিয়া ড্রামাটা আছে সেখান থেকে 12 মার্কসের কয়েকটি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এগুলো, ঠিক আছে? তো তোমাদের আমি তোমরা যারা আগের ভিডিওগুলো যেগুলো মনে করো যেগুলো আমি ইডিপাস থেকে দিয়েছি, তারপরে হচ্ছে অ্যাগামেমনন থেকে দিয়েছি, তোমরা যারা ওগুলো মিস করছো তোমরা একটু চ্যানেলটিতে গিয়ে একটু ব্যাকে গিয়ে তোমরা দেখতে পারো। ওখানে কিন্তু ইডিপাস থেকে এবং অ্যাগামেমনন থেকে দেওয়া আছে অলরেডি। তো আজকে আমি সেখান থেকে 3 নাম্বার যে ড্রামাটা তোমাদের সিলেবাসে রয়েছে মিডিয়া, সেখান থেকে 12 মার্কসের কয়েকটি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু চলছে এখনো, এবং আমাদের কিন্তু এখনো হচ্ছে অ্যাডমিশন চলছে সেন্টারে। তোমরা যারা আমাদের কাছে এক্সামের আগে অ্যাডমিশন নিতে চাও তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার দেখো এখানে দেওয়া আছে, দুটো নাম্বার। একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606, ঠিক আছে? তোমরা যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো। এবং তোমরা যারা এখন অ্যাডমিশন নেবে তোমাদেরকে কিন্তু পুরো টাকাটাই পে করতে হবে, 999 টাকা, যেটা আমাদের শুরু থেকেই আছে। এবং তোমরা যারা এখন অ্যাডমিশন নেবে তোমরা কিন্তু শুরু থেকে যতগুলো নোটস আমরা প্রোভাইড করেছি সবগুলোই কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও তারা দেরি না করে ঝটপট কিন্তু আমাদের সেন্টারে হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যেও, কেননা তোমাদের এক্সাম কিন্তু খুব সামনে চলে এসছে আর তোমাদের 1 মান্থের মতো বাকি আছে এক্সাম, ঠিক আছে? চলো দেরি না করে শুরু করি টপিকটি। দেখো, তো তোমাদের আমি মিডিয়া থেকে 5টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রেখেছি 12 মার্কসের। আগে আমি তোমাদের 12 মার্কসের গুলো শেষ করব, তারপর 6 মার্কসের গুলো আলোচনা করব, ঠিক আছে? তোমাদের অ্যাগামেমনন থেকে এবং ইডিপাস থেকে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। যারা মিস করে গেছো তারা একবার একটু চ্যানেলটিতে গিয়ে ব্যাকে গিয়ে দেখে আসতে পারো, তোমাদের হেল্পফুল হবে আশা করি। তো আজকে আমি তোমাদের মিডিয়া থেকে দেব। দেখো এখানে 5টা আমি দিয়ে রেখেছি, আমি বলে দিচ্ছি কি কি দিয়েছি। সব থেকে প্রথমে রয়েছে হচ্ছে মিডিয়া অ্যাজ এ রিভেঞ্জ ট্র্যাজেডি, ঠিক আছে? মানে মিডিয়া কিন্তু একটা ট্র্যাজেডি ড্রামা, এবং এটা হচ্ছে রিভেঞ্জ ট্র্যাজেডি ড্রামা। এখানে আমরা গল্পের যে হিরোইন মিডিয়া, তার রিভেঞ্জ কিন্তু দেখতে পাই, ঠিক আছে? ভালোবাসায় প্রতারণা এবং সে সেখান থেকে যে আঘাতটা পেয়েছিল প্রতারিত হয়ে, তার দরুন তার মধ্যে যে প্রতিশোধ স্পৃহা জেগেছিল, সে একটা রিভেঞ্জ নেওয়ার যে টেন্ডেন্সি তার মধ্যে জেগেছিল, সেটাই কিন্তু এই ড্রামার মূল বিষয়বস্তু, ঠিক আছে? তো এটাই তোমাদের বলেছে যে রিভেঞ্জ ট্র্যাজেডি হিসেবে মিডিয়াকে এক্সপ্লেইন করতে। তারপর দেখো 2 নম্বরে বলেছে হচ্ছে রোল অফ কোরাস। কোরাসের যে রোল বা ভূমিকা, এটা কিন্তু আমরা সব ড্রামাতেই দেখে থাকি, এবং তোমাদের এই কোরাসের রোল কিন্তু সবগুলো ড্রামাতেই আমি দিয়েছি 12 নম্বরের কোয়েশ্চেন। হ্যাঁ, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট কোরাসের রোল। তো এই ড্রামাতেও কিন্তু আমরা কোরাসকে একটা খুবই সিগনিফিক্যান্ট রোল প্লে করতে দেখি, যেখানে দেখি যে কোরাস মিডিয়াকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, মিডিয়াকে কনসোল করার চেষ্টা করছে, ঠিক আছে? তো কোরাসের রোলটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট। তারপর দেখো 3 নম্বরে বলেছে হচ্ছে ক্যারেক্টার অফ জ্যাসন। মিডিয়া ড্রামাতে যে আর কি যে মেন হিরো রয়েছে জ্যাসন, তার ক্যারেক্টারটাও কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর দেখো 4 নম্বরে বলেছে হচ্ছে মিডিয়া অ্যাজ এ ট্র্যাজিক হিরোইন। এখানে মিডিয়ার ক্যারেক্টারটা চেয়েছে যে ট্র্যাজিক হিরোইন, বা মানে মিডিয়ার লাইফটা তো পুরোপুরি ট্র্যাজিক দিয়ে ভর্তি, ঠিক আছে? শুরুতেই সে যার জন্য সে তার বাবাকে ডিসিভ করলো, তার ভাইকে হত্যা করলো, সেই হাজবেন্ডই তাকে পরে কি করলো, তাকে প্রতারিত করলো, তাই না? তাকে বিয়ে করে তাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে বিয়ে করে নিল। তো এটা মানে এই সমস্ত কিছুতে কিন্তু আমরা মিডিয়াকে বেশ আর কি ট্র্যাজিক হিসেবে দেখতে পাই। তো ট্র্যাজিক হিরোইন হিসেবে মিডিয়ার যে রোল সেটা এখানে চেয়েছে। তারপর দেখো 5 নম্বরে বলেছে সিগনিফিকেন্স অফ এজিয়াস এপিসোড। এজিয়াস তোমরা জানোই যে যখন এজিয়াস কে ছিল, সে মিডিয়ার ফ্রেন্ড ছিল। তো ওদের দুজনের মধ্যে যে কথোপকথনটা হয়েছিল, যেটা কি কথা হয়েছিল, যে এজিয়াস এপিসোডটা, যেই সময় মিডিয়া হচ্ছে এজিয়াসের কাছ থেকে হেল্প চায় এবং এজিয়াসও হচ্ছে মিডিয়াকে হেল্প করার প্রতিশ্রুতি দেয়, ওই যে সময়টা, ওটা কিন্তু এখানে তোমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এই 5টা তোমাদের নর্মালি পড়তে হবে 12 মার্কসের কোয়েশ্চেন হিসেবে মিডিয়া থেকে। এগুলো পড়লে আশা করি তোমাদের এক্সামে খুব সুবিধা হবে, তোমাদের এক্সামে কমনও চলে আসবে, ঠিক আছে? তো কি কি আরেকবার দেখে নিই। ফার্স্ট এরটা কি রিভেঞ্জ ট্র্যাজেডি হিসেবে মিডিয়া, 2 নাম্বারটা হচ্ছে কোরাসের রোল,
3 নাম্বারটা হচ্ছে জ্যাসনের ক্যারেক্টার, 4 নাম্বার হচ্ছে মিডিয়ার ক্যারেক্টার অ্যাজ এ ট্র্যাজিক হিরোইন, আর 5 নাম্বার হচ্ছে এজিয়াস এপিসোড। ঠিক আছে, তো এই 5টা তোমাদের 12 মার্কসের ছিল। আশা করি তোমাদের ভিডিওটি হেল্পফুল হবে। তোমরা এগুলো কিন্তু অবশ্যই এক্সামের আগে পড়ে যেও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে নিউ ক্লাসে নিউ ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।